48 দল নিয়ে প্রথমবারের মতো সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। প্রতিটি দলকে খবর এবং ভিসা ইস্যু সহ আয়োজকদের নানা বিষয় নিয়ে সমালোচনাও চলছে। বিশ্বকাপের খুঁটিনাটি আরও তথ্য জানতে চ্যানেল আই নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন সানিয়া তন্ময়। তন্ময়, বিশ্বকাপ নিয়ে নতুন আর কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ শান। এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে আমার কাছে রয়েছে বেশ কিছু তথ্য। প্রথমে শুরু করতে চাই আর্জেন্টিনা এবং মেসির তথ্য নিয়ে। আগামীকাল অর্থাৎ বুধবার বাংলাদেশ সময় সকাল 7টায় আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে আইসল্যান্ডের। সেই ম্যাচে কিন্তু মেসির ফেরা নিয়ে একটি শঙ্কা রয়েছিল, তবে দেশটির কোচ লিওনেল স্কালোনি সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জানিয়েছেন যে মেসি খেলবেন এবং তিনি সম্পূর্ণ ফিট রয়েছেন। একই ধরনের সুসংবাদ রয়েছে ব্রাজিলিয়ান ভক্তদের জন্যও, নেইমার ভক্তদের জন্যও। নেইমারের যে চোটটি দেখা দিয়েছিল সেটি নিয়ে খেলা নিয়ে যে একটি শঙ্কা তৈরি হয়েছিল বিশ্বকাপে, সেটি কিন্তু অনেকটাই কেটে উঠছে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে যে নেইমারের যে সব শেষ এমআরআইটি করানো হয়েছে সেখানে কিন্তু একটি ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। তবে দুঃসংবাদ দেখা দিয়েছে নেদারল্যান্ড শিবিরে ডাচদের রক্ষণভাগের যে দায়িত্বে থাকবেন জুরিয়েন টিম্বার, তিনি কিন্তু কুচকির চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে কুরাসাও, কেপ ভার্দে, বেলজিয়াম, জার্মানি সহ বেশ কিছু দেশ। ইভেন হট ফেভারিট হিসেবে জার্মানি কিন্তু আজকে তাদের প্রথম দিনের ক্যাম্প শুরু করেছে। এদিকে বিশ্বকাপে নিয়ে কিন্তু একটি নতুন শঙ্কা দেখা দিয়েছে। আসলে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যেই সময়টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অর্থাৎ জুন থেকে জুলাই মাস, এই সময় কিন্তু ঘূর্ণিঝড়ের একটি প্রবণতা লক্ষ্য করা যায়। দেশের আবহাওয়াবিদরা জানিয়েছেন মেক্সিকোর যে 3টি স্টেডিয়ামে খেলা হবে, পাশাপাশি আটলান্টা এবং ডালাসের যে স্টেডিয়ামগুলো রয়েছে, যে অঞ্চলে অবস্থিত, সেখানে কিন্তু ঘূর্ণিঝড়ের বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সময় কিন্তু ঘূর্ণিঝড়ের একটি শঙ্কা রয়ে গেছে। তো এই ছিল আমার কাছে নিউজরুম থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি শানের কাছে।